আমি তোমাকে একটা দারুণ খবর দেবো বলে আমি কতটা এক্সাইটেড ছিলাম তুমি জানো? আন্টি, আন্টি যাও মিষ্টি নিয়ে এসো। আমাদের উমা সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে, আর তার সাথে ও ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে গেছে। দারুণ খবর না এটা? উমা তাই নাকি? এ তো খুব আনন্দের খবর। উমা সে কি কাণ্ড! আলিয়া এগুলো কখন ঘটলো, কি বলছো বলো তো? হ্যাঁ ছোটকা, আসলে ব্যাপারটা সকালেই হয়েছে। অভিরা তো জানে। তোমরা সবাই টেনশনে ছিলে, তাই জন্য আমি উমা, উমা তুমি ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েছো। ভাবতে পারছো উমা, ভাবতে পারছো তুমি? কি হলো উমা? উমা এত বড় একটা খুশির খবর, তোমার ক্যারিয়ার বদলে যাবে। এভরিথিং ইজ গোইং টু চেঞ্জ ইন ইওর লাইফ। তুমি খুশি নাও বলো, উত্তেজিত নাও তুমি? উত্তেজিত তো আলিয়া, আমি এখন উত্তেজিত। আর আমার এই উত্তেজনা তখনই কমবে যখন আমি এটা জানতে পারবো আমাকে এই বাড়ি থেকে কে উধাও করলো। উধাও উধাও করে নিয়ে যাওয়া হয়েছিল মানেটা কি? উমা, উমা তোমাকে কেউ এই বাড়ি থেকে নিয়ে গেছিল নাকি তুমি নিজের ভুল ইচ্ছে? করছো আলিয়া, নিজের ইচ্ছেতে না, আমাকে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল। এতগুলো মানুষের চোখ আড়াল করে আমাকে অজ্ঞান করে এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেটা তো বাইরের কারোর পক্ষে করা সম্ভব নয়। নিশ্চয়ই বাড়িরই কেউ এটা করেছে, কিন্তু বাড়ির কে এই কাণ্ডটা করলো সেটা তো আমাকে জানতে হবে। আমাকে এই বাড়ি থেকে সরানোর পিছনে কার কি উদ্দেশ্য, কার কি লাভ, আমাকে তো সবটা জানতে হবে। এক মিনিট উমা, উমা তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল? এই বাড়ি থেকে? কি বলছো তুমি উমা? এই বাড়ি থেকে তোমায় কে নিয়ে যাবে? আমি একদম ঠিক কথা বলছি ছোটকা। আমি আমার ঘরে ছিলাম, দাদা ভাইয়ের জন্য ওষুধ খুঁজছিলাম, তখনই আলিয়া আমার ঘরে আসে। আমাকে একটা গ্লাসে শরবত দিয়ে সেটা খেতে বলে। আমাকে বলে যে উমা, তুমি একজন প্লেয়ার, এতক্ষণ জল না খেয়ে থাকা তোমার উচিত নয়, তোমার বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে। তুমি একজন প্লেয়ার, তোমার ঠিক সময়ে খাওয়া দরকার, ঠিক সময়ে জল খাওয়া দরকার। শরবতটা দেয় আমাকে। তারপর তারপর কি হলো উমা, বল কি হলো? তারপর সেই শরবতটা আমি খাই। শরবতটা খাওয়ার পর কি হয়েছিল? খাওয়ার পরে কি হয়েছিল সেটা তো দিদিভাই আমাকে আলিয়া বলতে পারবে। উমা দাঁড়া, একবার ক্লিয়ার করে বল। এরপর থেকে আলিয়া বলতে পারবে মানে তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? সত্যি তো উমা? উমা আমি তোমার কোনো কথার মানে খুঁজে পাচ্ছি না। তার মানে কি তুমি তুমি কোনোভাবে আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছো? বৌদি, আলিয়া তো তোমাকে শরবতটা খাইয়েছে তোমার ভালোর জন্য, মানে যাতে তোমার শরীরটা ভালো থাকে, তুমি ভালো থাকো। এতে ওর দোষটা কোথায়? রুদ্র, আমি কখন বললাম আলিয়া দোষ করেছে? আমি শুধু বললাম আলিয়া আমাকে শরবত খেতে দিয়েছিল, সেই শরবতটা আমি খাই, এবং তারপর কি হয়েছিল সেটা আমার মনে নেই। আলিয়া, তোমার নিশ্চয়ই মনে আছে। আমি আমি মানে আমি উমা! 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 উমা তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো উমা?
তুমি জানো না উমা, আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। কোথায় কোথায় তোমাকে খুঁজেছি, ফাইনালি তুমি ফিরেছ। আচ্ছা উমা, তুমি যদি নিজেই বাড়ি থেকে যেতে তাহলে তো আমাকে ইনফর্ম করে যেতে। আমাকে ইনফর্ম করনি, তার মানে নিশ্চয়ই তোমাকে কেউ কেউ কি কিডন্যাপ করে এখান থেকে নিয়ে গেছিল, মানে এরকম কিছু হয়েছিল কি? একদমই তাই অভিমন্যু বাবু, আমাকে এই বাড়ি থেকে নিয়ে গিয়ে একটা নির্জন জায়গায় আটকে রাখা হয়েছিল। এক সেকেন্ড দাঁড়াও মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাড়িতে এত লোক, সবার চোখের আড়ালে তোমাকে কেউ এই বাড়ি থেকে নিয়ে গেল কি করে? ইটস নট পসিবল। কিভাবে হলো এটা? অভি, অভি উমাকে জিজ্ঞেস কর না, ওই মাথায় ঘোমটা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা একটু জিজ্ঞেস কর না। হ্যাঁ ছোট উমা, আমাকে একটা কথা বলো তো, তুমি কি এই বাড়ি থেকে গাড়ি চালিয়ে বেরিয়েছিলে? মানে তুমি কি গাড়ি চালাতে পারো? না, আমি গাড়ি চালাতে পারি না, আমি শুধু সাইকেল আর মোপেড চালাতে পারি। তাহলে কে উমা সে যে বাড়ি থেকে গাড়ি চালিয়ে বেরিয়েছিল? মানে সিকিউরিটি গার্ড এটাই আমাদের বলেছে, তো কিছুই বুঝতে পারছি না। তার মানে উমা, যে তুমি সে যে এই বাড়ি থেকে বেরিয়েছিল সেই হয়তো এই ষড়যন্ত্রের পেছনে আছে। হতেই পারে, অনেক কিছুর সাথেই অনেক কিছুর যোগাযোগ আছে। এই বাড়ি থেকে একজন মহিলা আমাকে বের করে নিয়ে চলে গেল, আলিয়া আমাকে শরবত খাওয়ালো, আর তারপর থেকে আমার আর কিছু মনে নেই। স্টপ ইট। জাস্ট স্টপ ইট। রুদ্র প্লিজ। না অভিদা, একটা কথাও তুই বলবি না। আমি চুপচাপ থাকি বলে, কোনো অশান্তির মধ্যে পার্টিসিপেট করি না বলে কেউ যদি ভেবে নেয় যে আমার স্ত্রীর নামে কোনো প্রমাণ ছাড়া যা খুশি তাই বলে যাবে আর সেটা আমি মেনে নেব, তাহলে সে অনেক ভুল করছে। এক মিনিট রুদ্র, উমা কিন্তু আলিয়ার দিকে কোনো আঙুল এখনো অবধি তোলেনি। কি বলছো তুমি জেঠিমণি? তুমি শুনলে না ও কি বললো? তোমরা কেউ বুঝতে পারে না বৌদি কি বলতে চাইছে? বৌদি তো ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে আলিয়ার ওকে শরবত খাওয়ানো আর ওর এই বাড়ি থেকে কিডন্যাপ হওয়ার মধ্যে কোনো একটা লিঙ্ক আছে। এত বড় একটা অ্যালিগেশন ও দিল কি করে? ও বুঝতে পারছে এটা কত বড় একটা অভিযোগ? ওর কোনো ধারণা আছে? রুদ্র প্লিজ, প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। কিন্তু একটা মানুষের পাস্ট ইগনোর করা যায় না। কিসের পাস্ট? কোন পাস্টকে আঁকড়ে ধরে বসে আছিস তুই? কোন পাস্টকে আমি আঁকড়ে ধরে বসে নেই রুদ্র। তাহলে আলিয়াকে এই ব্যাপারে টেনে আনা হচ্ছে কেন অভিদা? রুদ্র ফর গড সেক, তুই কিন্তু উল্টো বুঝছিস। তাহলে তুই আমাকে একটু সোজা করে বুঝিয়ে দে। আজকে আমার জায়গায় যদি তুই থাকতিস আর তোর স্ত্রীর এগেইনস্টে যদি এরকম একটা অ্যালিগেশন দেওয়া হতো, তুই কি করতিস? চুপ করে বসে থাকতিস? রুদ্র প্লিজ, রুদ্র প্লিজ। আলিয়া ও কি বলছে? ও কি বলছে এগুলো? রুদ্র আমি বলছি তো, আমাকে আমাকে একটু কথা বলতে দাও প্লিজ। হুমা, হুমা তুমি আমাকে বিশ্বাস করো তো? বলো, তুমি আমার কথাটা শোনো প্লিজ। দেখো হুমা, আমি এই বাড়ির বউ। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি তোমাকে এই বাড়ি থেকে কিডন্যাপ করে? না হুমা, তুমি বিশ্বাস করো, আমার কোনো ইন্টেনশন ছিল না তোমার ক্ষতি করার। ইনফ্যাক্ট তোমাকে শরবতটা খাইয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম হুমা। তারপর কি হয়েছে আমি সত্যিই জানি না। তুমি আমাকে এই বাড়ি থেকে সরাওনি আলিয়া? না, সরাইনি। আর আমাকে যদি প্রমাণই করতে হয়, আমি রুদ্রর মাথায় হাত রেখে ওই কথা। আলিয়া না, উমা আমাকে ছাড়ো। তুমি কেন আমাকে সত্যিটা প্রমাণ করতে দিচ্ছ না উমা? আলিয়া, এভাবে নিজের প্রিয়জনের মাথায় হাত রেখে হুট করে কোনো কথা বলা যায় না।
ভাবছো উমা? ভাবছি অভিমন্যুবাবু, আলিয়া যদি আমাকে এই বাড়ি থেকে না সরিয়ে থাকে তাহলে কে সরালো? আমি এই বাড়িতে থাকলে কার স্বার্থে আঘাত লাগতে পারে? সন্দেহ তো আমি করি একজনকে, কিন্তু উমা, তুই কাকে সন্দেহ করিস বলতো? মা, মা তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? প্লিজ। উমার কেউ ক্ষতি করতে চাইছে অভি এই বাড়িতে, এটা উমার ধারণা। তাহলে তো সেটা আমার সবার আগে জানা দরকার, তাই না উমা? এই বাড়িতে কে এমন আছে যে তোর ক্ষতি করতে চাইছে? তুই আমাকে খুলে বল উমা, তুই কাকে সন্দেহ করিস বল। উমা, উমা বড় বৌদিকে জিজ্ঞেস করছে, উত্তর দাও প্লিজ। উমা বল, এই বাড়ির কার দিকে তুই আঙুল তুলছিস সেটা জানা দরকার আমাদের, বল। কি হলো উমা, বলো। উমা, আজ আর চুপ করে থাকিস না, বল তুই, বল তুই কার কি ভাবছিস, কার কথা ভাবছিস, কে তোর ক্ষতি করতে চায়? যার সমর সেনের এই বাড়িতে থাকা নিয়ে সমস্যা ছিল, তারই হয়তো আমারও এই বাড়িতে থাকা নিয়ে সমস্যা ছিল। যে চাইনি সমর সেন এই বাড়িতে থাকুক, এই বাড়িতে থেকে সবার সামনে সে সব সত্যিটা বলুক, তাহলে তো আমরা অনেক বড় ষড়যন্ত্রের নাকাল পেয়ে যাব। তাই সেদিন সে সমর সেনকে এই বাড়ি থেকে সরিয়ে দিল। আর কালকে কালকে আমাকে। যাক বাবা, অনেক কষ্টে উমার সন্দেহটা নিজের দিক থেকে ঘুরিয়ে দিতে পেরেছি। এবার প্রসঙ্গটা পাল্টাতে হবে। কে জানে কখন কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে আসে। ছাড়ো না উমা, তুমি যে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছো সেটাই তো সব থেকে বড় কথা, তাই না? এখন আমাদের উচিত সবকিছু ভুলে গিয়ে তোমার ন্যাশনাল টিমে সিলেক্ট হওয়ার খবরটাকে সেলিব্রেট করা। উমা, আজকে দিনটা তোমার জন্য কত বড় একটা দিন বলো তো। এটা তো আর বারবার ফিরে আসবে না, তাই বলছি উমা, ভুলে যাও এসব কিছু। আর এখন থেকে টিমে টিকে থাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলে খাটো, প্রমাণ করে দাও তুমি সবার সেরা। কি অভি, তাই না? সেলিব্রেশন তো হবে আলিয়া, কিন্তু কি জানো, আমি ন্যাশনাল টিমে খেলবো এই স্বপ্নটা না আমার বাবা দেখতো। আজ দেখো আমি ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাচ্ছি, কিন্তু ওই মানুষটাই আমাদের মধ্যে নেই। আজ যদি সেলিব্রেশন হয় তাহলে তো ওই মানুষটার আমাদের মধ্যে থাকা উচিত ছিল, তাই না? কিন্তু কেউ নিজের আখের গোছানোর জন্য সেই মানুষটাকে এই দুনিয়া থেকেই সরিয়ে দিয়েছে। সেলিব্রেশন হবে আলিয়া, কিন্তু যতদিন না পর্যন্ত আমার বাবার মৃত্যুর প্রতিকার হচ্ছে কোনো সেলিব্রেশন হবে না। সে আমি ক্রিকেট জগতে যত বড় কেউ হয়ে যাই, আমার যত নামডাক হয়ে যাক, কোনো সেলিব্রেশন হবে না। সেই অন্যায় প্রতিকার নিশ্চয়ই হবে উমা, নিশ্চয়ই হবে। তা বলে সত্যি কি প্রতিকার হবে মা? হবে। আর যদি তুমি জানতে পারো এই বাড়িরই কেউ এত বড় অন্যায়টা করেছে, তারপরেও তুমি এতটা জোর দিয়ে কথাটা বলবে তো মা? উমা, তোর বাবার মৃত্যুর জন্য তুই এই বাড়ির কাকে সন্দেহ করিস? উমা, উমা আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে।
এখানে সেরকম কেউ নেই। খুনোখুনি করার মতো মানসিকতা এই বাড়ির কারণ নেই। তাও যদি তোর মনে হয় যে তেমন কারোর নাম তোর মাথায় রয়েছে, তাহলে সেটা তুই বল না আমাদের কাছে। বল না উমা, কে এমন আছে যে তুই মনে করিস তোর বাবার মৃত্যুর জন্য সে দায়ী? বলো বলো উমা, বলো। এনাফ ইজ এনাফ উমা। অনেকক্ষণ ধরে সাসপেন্স ক্রিয়েট করছো। তুমি যদি সত্যি কারোর নাম জেনে থাকো তাহলে বলো সবার সামনে, কিন্তু হ্যাঁ, যদি কারোর নাম বলো প্রমাণও কিন্তু দিতে হবে। উমা, তোমার কি সমর সেনের সাথে দেখা হয়েছে? আরে কোত্থেকে দেখা হবে? এক্ষুনি তো বললো ওকে কেউ আটকে রেখেছিল, ওর দেখা কি করে হবে? আমার সাথে সমর সেনের দেখা হয়েছিল। এমনকি উনি আমাকে এটাও জানিয়েছেন আমার বাবার মৃত্যুর পিছনে কার হাত ছিল। দেখো মা, এক্ষুনি বাবার নাম বলবে। দেখো মা, তুমি কিন্তু বাবাকে কলঙ্কিত করতে পারবে না। তুমি যদি তোমার এই বাবার মৃত্যুর এই ঘটনার মধ্যে আমার বাবার নামটা ঢোকাও, খুব ভুল করবে। বাবা এসবের মধ্যে ছিল না কখনোই। না উমা, না, মানুষটা এই কাজ করতে পারে না। আমার কাছে সে নিজে স্বীকার করেছে সে এই কাজ করেনি। তুই আর যাই কর, বাবার নামটা মুখে আনিস না। যদি তোকে কেউ বলে অনির বাবা এই কাজ করেছে, সে মিথ্যে কথা বলছে। মা, আমি তো একবারও বলিনি বাবা এই কাজ করেছেন। তাহলে কে করেছে বলো? আমরা সবাই জানতে চাই কে করেছে। দাদা ভাই, তুমি জানো না এই কাজ কে করেছে? এ কি, এ তো খেলা পুরো অন্যদিকে ঘুরে গেল। কি বলতে চাইছে উমা? দেখো মা, আমরা সবাই জানতে চাই তুমি কার কথা বলছো। আর আমি কি করে জানবো বলো তো কার কথা তুমি বলছো? বেশ, তুমি যখন জানোই না তার নাম, তাহলে যে জানে তাকে ডাকি। আপনি ভিতরে আসুন। ইনি সমর সেন। সেই সময়ের বিখ্যাত সাংবাদিক। সত্যের জন্য লড়াই করতেন ইনি। আর সত্যের জন্য লড়াই করলে যে কত বড় পরিণাম দিতে হয় সেটা তো আমার বাবা নিজের জীবন দিয়ে বুঝিয়ে গেছে। ইনি এবং আমার বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার বাবার সাথে যা যা অন্যায় হয়েছে ইনি প্রায় সবটাই জানেন। তাই ইনি এতদিন নিজের প্রাণের ভয় লুকিয়েছিলেন। কিন্তু এতদিন পর উনি যখন আজকে আমাকে সব সত্যিটা বলতে আমারই শ্বশুর বাড়িতে এসেছেন, তখন বোধহয় কারোর একটু সমস্যা হয়ে গেছিল। তাই সে ওনাকে এই বাড়ি থেকে সরিয়ে দিল। সমরবাবু, আপনাকে একদম ভয় পেতে হবে না। প্লিজ সত্যিটা সবার সামনে বলুন। উমার বাবার মৃত্যুর পেছনে কার হাত আছে? এই বাড়ির কারোর হাত আছে কি? বলুন, ষড়যন্ত্রের পেছনে কে আছে সমরবাবু? ওই লোকটা
অনুরাগ আচার্য তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী উমা। উমা এটা আমি কি শুনছি বলতো? হ্যাঁ, শুধু তাই নয়, এই সত্যিটা যাতে সবাই জানতে না পারে সেই জন্য আমাকে এই বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল ওই অনুরাগ আচার্য। আমাকে আটকে রেখে দিয়েছিল। শুধু শুধু আমার কপাল ভালো বলে আমি আমি ওখান থেকে পালাতে পেরেছি। তা না হলে আমাকে আমাকে পচিয়ে মারবার বন্দি করেছিল ওই অনুরাগ আচার্য, যাতে আমি কোনোদিন না উমার সামনে দাঁড়াতে পারি, এই সত্যি কথাটা উমাকে বলে উঠতে পারি। কি বলছেন কি আপনি? এই বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার ছেলের দিকে আঙুল তুলছেন কিসের ভিত্তিতে? আমি তো বিশ্বাস করি না। আমরা এই বাড়ির কেউ বিশ্বাস করি না যে আমাদের ছেলে এরকম কোনো কাজ করতে পারে। কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি এত জোর গলায় কথা বলছেন? মা, প্রমাণ আছে ওনার কাছে। রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অব্দি কাজ। মাঝে মাঝে মনে হয় কোথাও একটা পালিয়ে যাই, শহর থেকে দূরে টুক করে। আপনারা মনে হয় এরকম? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2 তে 4 এপ্রিল থেকে 29 মে, প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা। জি বাংলা স্ক্রিনে আসা সহজ প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।